আল্লাহর দ্বীনের কাজকে ত্বরান্বিত করা, এটিও একটি নিয়ামতের শুকরিয়া আদায়। অর্থাৎ এই সময় এবং সুযোগকে কাজে লাগাতে হবে। জামায়াত ইসলামী মৌলানা মতিউর রহমান নিজামের মতো লোক তৈরি করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো লোক তৈরি করেছে, আলী হাসান মুজাহিদের মতো লোক তৈরি করেছে। তার সন্তানকে সিন্ধুকে করে লোহিত সাগরে ভাসিয়ে দেওয়ার কারণে ফিরাউনের বাড়িতে পৌঁছানোর পর ফিরাউন যখন তার বাচ্চাকে জবাই করে দিতে যাচ্ছে, দলকে নিষিদ্ধ করা হয়েছিল। এই দল, এই নিষিদ্ধ প্রদেশ আবার আমরা ফিরে পেয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামের চলমান সভা সমাবেশের কার্যক্রম বেশ দ্রুত গতিতেই চলছে। এজন্য তারা বিভিন্ন স্থানে করছে শান্তির সমাবেশ। তারা মানুষকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ আগামীর বাংলাদেশ গড়ার পাশাপাশি মানুষকে শান্তির কথা তুলে ধরছেন। এরই অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩টায় দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে বাদবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় শান্তির সমাবেশ। চাপড়া ইউনিয়নের জামাতে আমির বাইজিদ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতে আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুমারখালী উপজেলা জামাতে আমির আফতাবউদ্দিন, নায়েবে আমির আফজাল হুসাইন। বক্তব্য রাখেন দেশের আলোচিত বক্তা জুলফিকার আলী, জেলা পেশাজীবী সভাপতি শামসুদ্দিন আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের আমির, সেক্রেটারিগণ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলনের সকল স্তরের নেতাকর্মীকে এই কথা বুঝতে হবে, বিজয় দানের মালিক আল্লাহ তাআলা। সেই জন্য শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলেই নয়, যে আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, এই যে পাবলিকলি মাঠে বসে মাইক লাগিয়ে মিডিয়া কর্মীদেরকে সামনে রেখে কতদিন কথা বলতে পারেনি, এই কথা বলার পরিবেশ আর সুযোগ কে দিলেন? এই পরিবেশ আর সুযোগ যিনি দিয়েছেন, এই পরিবেশকে যথাযথভাবে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনের কাজকে ত্বরান্বিত করা, এটিও একটি নিয়ামতের শুকরিয়া আদায়। অর্থাৎ এই সময় এবং সুযোগকে কাজে লাগাতে হবে। যদি আমরা তা করতে পারি, আল্লাহর ঘোষণা লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় মৌখিক এবং আমলের মাধ্যমে না করো, তারপর পরবর্তী কথা ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও তাহলে মনে রাখবে আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। বিশ্বনন্দিত নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর দ্বীনের উপরে কায়েম থেকে আল্লাহর দ্বীন বিজয়ের কাজকে ত্বরান্বিত করার প্রেরণা দিয়েছেন, শক্তি জুগিয়েছেন, সেই আমাদের প্রিয় নেতার প্রতি, যিনি বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করতেন, আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। কোন নির্যাতনই এই কারণে আল্লাহ রসুলকে আল্লাহর দ্বীন থেকে ফিরিয়ে রাখতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী রসুলের দেখানো পথে চলছে, তার প্রমাণ হলো এদেশের ইসলামী আন্দোলনের সবচাইতে বড় মাপের নেতৃবৃন্দ যারা ছিলেন, শীর্ষ পর্যায়ের নেতা, জাতীয় পর্যায়ের নেতা, ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী সহ এই মানুষগুলো অন্যায়ের কাছে মাথা নত না করে দ্বীনের উপরে টিকে থাকার কারণেই তাদেরকে শহীদ হতে হয়েছে। সৎ লোক আমাদের ভিতর থেকেই তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই সৎ লোক তৈরি করে দেখিয়ে দিয়ে গেছে। নাই জামাত ইসলামী মৌলানা মতিউর রহমান নিজামের মতো লোক তৈরি করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো লোক তৈরি করেছে, আলী হাসান মুজাহিদের মতো লোক তৈরি করেছে, আর অসংখ্য নেতৃবৃন্দকে তৈরি করেছে, যারা এই জমিনে সততার উদাহরণ দিয়ে গেছেন, সততার এক্সাম্পল হিসাবে তারা এই জমিনে কাজ করেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ চিরুনি দিয়ে খুঁজেও তারা পাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থাকলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা থাকলে তাদের সাহায্য করেন কে? আরো জোরে বলুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে
তার সন্তানকে সিন্ধুকে করে লোহিত সাগরে ভাসিয়ে দেওয়ার কারণে ফিরাউনের বাড়িতে পৌঁছানোর পর ফিরাউন যখন তার বাচ্চাকে জবাই করে দিতে যাচ্ছে, তখন আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি ফিরাউনের অন্তরে মোহাব্বত ঢেলে দিলাম। ঠিক সেভাবে আমরা দেখেছি বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে শত শত কত শহীদ হয়েছে আমি বলতে পারবো না। শত শত যুবকদের রক্তের বিনিময়ে আমাদের যারা নিবন্ধন বাতিল করেছিল বাংলাদেশ থেকে, তাদের নিবন্ধন চিরতরে বাতিল হয়ে গেছে। আমাদের নিবন্ধন, আমাদের দল, আমাদের যেই দলকে নিষিদ্ধ করা হয়েছিল, এই দল, এই নিষিদ্ধ প্রদেশ আবার আমরা ফিরে পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সামনের ময়দানে নির্বাচন করবে। সবাইকে, চাপড়িয়ানবাসীকে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করার উদাত্ত আহ্বান রেখে অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র ইউনিয়নের নায়েবে আমির গোলাম মোস্তফা। মোহাম্মদ রফিক, RK News 24।